जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भगत वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করো চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু কর মোর দয়া আমি চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সব শ্রোতা বৈষ্ণবের করি চরণ বন্দন কৃপা করি মোর মাথে দেহ শ্রীচরণ। সব শ্রোতা বৈষ্ণবের পাদে মোর কোটি নমস্কার সর্বিপদ ধুলি দেহ মস্তকে আমার। হৃদয় স্ফুরণ করাও জিহ্বায় কহাও বাণী কি কহি ভালো মন্দ কিছুই না জানি। নিতাই গৌর হরি बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय जय श्री राधे श्याम। सर्वाग्र मादर सुधमेर परमारथितम अस्मदीय श्री गुरु पाद पद्मे शंखातीत भोलंटित दंडवत प्रणिपाद अर्पणांतर समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपाद अर्पण करी तदनंतर अर्चित विग्रह वंदना। बोल भक्तवत्सल भगवान की जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित्त चोर प्रभु जय जय माखन चोर। राधे मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म मुहे दीजियो श्री वृंदावन वास। राधा रानी की जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। परम लीला पुरुषोत्तमोत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक चकर चूड़ामणि आनंद कंद श्रीबाल मुकुंद लालीर साक्षात बागमय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद्भागवत महापुराण रूपी ग्रंथ महाराजीर नित्य वृद्धि कथामृत स्वदने कल सायंकाल कहते हमरा प्रथम स्कंदेर द्वितीय अध्यायेर दशम श्लोक पर्यन्त आस्वादन करेছিলাম। এখানে বর্ণনা করছেন একাদশ শ্লোকে বদন্তি তত্ত্ববীর তত্ত্বজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। সুত গোস্বামীপাদ বলছেন হে শৌনকাদি ঋষিগণ तत्वविदगण भगवान स्वरूप के निर्णय करेছেন अद्वय ज्ञान अर्थात एक अद्वितीय वास्तव वस्तु। ज्ञानीगण ताहाके परमार्थ बोलेन। सेई तत्ववस्तु ब्रह्म परमात्मा और भगवान ये विविध संज्ञाय संगीत अर्थात कथित हन।
শ্রী বিষ্ণুনাথ চক্রবর্তীবাদ বলছেন, তত্ত্বম এব কিম তত্ত্বাহ বদন্তি ইতি, অর্থাৎ যদি বলেন তত্ত্বই বা কি, তার উত্তরে বলছেন বদন্তি ইতি শ্লোকে, যাহা অদ্বয় জ্ঞান তাই তত্ত্ব। এই জগতে যা অদ্বয় জ্ঞান, যে জ্ঞানের ঊর্ধ্বে হয় না, যাকে চৈতন্য চরিতামৃতে বলছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। তত্ত্বজ্ঞানকে যেখানে স্বয়ং ভগবান রূপে আখ্যা দিয়েছেন, স্বরূপ শক্তি রূপে যার হয় অধিষ্ঠান, এই তত্ত্বজ্ঞান শব্দই কৃষ্ণ তত্ত্বজ্ঞান। অদ্বয় জ্ঞান তাহাই তত্ত্ব। জ্ঞানী বা কি না, তাহার উত্তরে বলছেন ব্রহ্ম ইতি শব্দতে। ব্রহ্ম বলিয়া যাহা কথিত হয়, অর্থাৎ জ্ঞানীগণ ব্রহ্ম এই পদের দ্বারা যাহা বলেন তাহাই জ্ঞান। ব্রহ্ম শব্দে বলছেন নিরাকার ব্রহ্ম, বৈকুণ্ঠের বাইরে এক জ্যোতির্ময় মণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। ব্রহ্মই পদের দ্বারা যাহা বলেন তাহাই জ্ঞান। তাহাদের মতে জ্ঞান নিরাকার, ব্রহ্ম নিরাকার, জ্ঞাত্রী জ্ঞাদি বিভাগ শূন্য ও চিৎ সামান্য। চিৎ বিশেষ ভগবত ধামাদির তাহা হইতে পৃথক রূপে মনে করেন না। চিৎ শক্তি অর্থাৎ যে ব্রহ্ম থেকে ভগবত বস্তু প্রত্যেক বিশেষ রূপে তার সত্তা আছে, এটি মনে করে না। জীব ও মায়া সেই ব্রহ্মের শক্তি হেতু, তবে একতা অর্থাৎ সেই ব্রহ্মের সহিত একতা, ইদম কারস্পদ কার্যরূপে এই কারণাত্মা মাত্রকৎমত বলিয়া অদ্বৈত, অর্থাৎ জ্ঞানীগণের মতে অদ্বয় জ্ঞানী ব্রহ্ম, আর ভক্তের মতে অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। আবার জৈগণ পরমাত্মা বলিয়া বলেন, তাহাও জ্ঞান। ইহাদের মতে পরমাত্মার চিৎ এক রূপ, রূপত্ব হেতু জ্ঞান মাত্রত্ব। তিনি জ্ঞান স্বরূপ হইলেও সাক্ষিত আদি জ্ঞান বিশেষের আশ্রয়ও বটে। জগতের জীব যা করে তিনি সাক্ষী রূপে দর্শন করেন, তাই তিনি চিৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। তিনি ভক্তের নিমিত্ত নিরাকার, জ্ঞানীর জন্য ভক্তের নিমিত্ত সাকার, জ্ঞানীর জন্য নিরাকার, যোগীদের জন্য তিনি পরমাত্মা। দিবাকর ও দীপ প্রভৃতি জ্যোতিরূপ হইলেও উহাদের জ্যোতিষ্মত্বের নেই, ইহা অযৌক্তিক নহে। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে উক্ত আছে, কোন কোন লোক স্বদেহের অভ্যন্তরে যে হৃদয়রূপ অবকাশ আছে, তাহাই বাসকারী প্রাদেশ মাত্র পরিমাণ পুরুষেরই প্রতি মন ধারণ করিয়া তাহারই স্মরণ করিয়া থাকেন। ইতি প্রমাণে সেই পরমাত্মার সাকারত্ব এবং মায়া তাহার শক্তি হেতু মায়িক বস্তু সমূহের তদন্যত্ব বশতঃ এবং জীবের তদ ভিন্নাংশ হেতু দ্বিতীয়ত্বের অভাব অদ্বয় তত্ত্ব। সেরূপ ভক্তগণ ভগবান বলিয়া যাহা বলেন তাই জ্ঞান। ভক্তগণের কাছে ভগবানই অদ্বৈত তত্ত্ব জ্ঞান। ভক্তগণের মতে পূর্বের মতো জ্ঞান মাত্রত্ব হইলেও ভক্ত ভগ শব্দ বাঢ্য ষড়বিধ ঐশ্বর্যেরও অপ্রাকৃত হেতু চিন্মাত্র। তাদের উপত্তি চিন্ময় রূপ বিশিষ্ট জ্ঞান স্বরূপ শ্রী ভগবান। তশ্রদ্দানা মুনয়ঃ জ্ঞান বৈরাগ্য যুগতয়া পশ্চাত্মনি চত্মানম ভক্ত্যা শ্রুত গৃহীতয়া। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনি অর্থাৎ কীর্তনকারীগণ শাস্ত্র শ্রবণজনিত সুকৃতি লব্ধ এবং সম্বন্ধ জ্ঞান যুক্ত ও বিষয় ভোগ্যতা শূন্য সেবা ফলে স্বীয় শুদ্ধ হৃদয়ে সেই পরমাত্মার রূপ তত্ত্ব বস্তুকে দেখিয়া থাকে। তৎসদ্ধানা মুনয়ঃ
ওই শ্রদ্ধাযুক্ত মুনিগান জ্ঞান বৈরাগ্য যুক্ত জ্ঞান বৈরাগ্য যুক্ত হইয়া পশ্যান তৎমনি মানব নিজেদের আত্মাতে ভক্তিযুক্ত হয়ে ভগবানকে দর্শন করেন। अतः पुंभिद्य श्रेष्ठा वर्णाश्रम विभागसह सनुष्ठितस्य धर्मस्य संसिद्धिर्हरितोषणम्। सुत गोस्वामी बोलছেন অতএব সৌনকাদি ঋষিগণ বর্ণাশ্রম বিভাগক্রমে মানবগণের উত্তম রূপে পালিত त्रिवर्ण वर्गांतर्गत स्वधर्मेर चरम फल श्री हरि संतोष। त्रिवर्ग अर्थात ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र शूद्र ब्राह्मण क्षत्रिय वैश्य এই त्रिवर्गের अंतर्गत स्वधर्मेर चरम फल हलो श्री हरि संतोष। যদি না করে না চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে स्वधर्म করিয়াও সে রৌরবে পরিমছে। चतुर्वर्णाश्रम धर्म हलेও हरिभजन करा विशेष आवश्यक। जदनुद्यासिना जगता तस्मादेकेन मनसा भगवान सत्वतांपतिः श्रोतव्य कीर्तितव्यश्च ध्येय पूज्यश्च नित्यदा। भगवान चाहे निराकार ब्रह्म हो चाहे ज्योति प्रकाश बा अंगुष्ठ प्रमाण हृदय परमात्मा हो बा सच्चिदानंद घन विग्रह भगवान हो जे कोनो रूपे भजन करा जाए ना केन तस्मात् एकेन मनसा तार प्रति एक मन हवा आवश्यक। भगवान शास्त्रतांपति तार गुणगाथा के श्रोतव्य श्रवण करा उचित कीर्तितव्य कीर्तन करा उचित ध्येय ध्यान करा उचित पूज्य नित्यदा पूजा करा उचित। यदि मने करो कीर्तन करब कखन ध्यान करब कखन ताई ना चिंता करब कखन समय कोथाय सब समय तो काज करते आछि এখানেই হলো মূল তস্মাৎ একেন মনসা। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যেহেতু শ্রী হরির সন্তোষণ হইলে সমস্ত ধর্মের সংসিদ্ধি হয় অতএব একাগ্রচিত্তে কর্মযজ্ঞাদি জ্ঞানাদি অনুষ্ঠানের আশা ও পরিত্যাগ পূর্বক ভক্তজন পালক ভগবান শ্রীকৃষ্ণের নিয়তি শ্রবণ কীর্তন স্মরণ ও পূজা করা কর্তব্য। সব কাজ ফেলে দিয়ে বসে মালা জপ করি আর স্মরণ করি। नारद भक्ति सूत्र ग्रंथे बोलছেন ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তির উচ্চতে। जप करा एकांत आवश्यक हरिनाम कीर्तन करा जप करा एकांत आवश्यक किंतु दुटी स्थिति श्रीमद् भागवते एकादश स्कंदे बोलेছেন कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा अनुसृतस्वभावात् करोति यत् यत् सकलम परस्मै नारायणायेति समर्पयेत्। शरीर द्वारा मनेर द्वारा वाक्येर द्वारा कर्मेर द्वारा इति आत्मार द्वारा इंद्रियगणेर द्वारा तुम जा करो सब आमाते अर्पित करे दाओ। यदि कोनो व्यक्ति कर्म करे भगवान के अर्पित करे तार कर्तापन जाए ना मने भावे आमी करछि आमी दिच्छी कर्तापन थाके। और जे व्यक्ति नित्य निरंतर निजेई गोविंदेर होये काज करे सब किछु समर्पण करे दिए सदा सर्वदा से चिंतन करे कार चिंतन करे की चिंतन करे ना श्री हरि चिंतन करे सर्वदा हरि चिंतन करो। जे कोनो काज करो भगवान रान्ना करो कार जन्य करछि आमार राधा माधवेर जन्य करछि सब्जी मानिया करो कार जन्य करछि राधा माधवेर जन्य करछि
তার রূপ চিন্তা করো, তার গুণগান করো, তার কথা কীর্তন করো সদা সর্বদা, নিত্য নিরন্তর। ঝাড়ু লাগাচ্ছি, কার ঘরে লাগাচ্ছি? রাধা মাধবের ঘরে লাগাচ্ছি। মালিককে রাধা মাধব, আমি এক সেবক মাত্র। এ ভাবনা যদি নিত্য নিরন্তর থাকে, তসমাৎ একেন মনসা, এক মন তার প্রতি সব কার্যে সমস্ত ক্ষেত্রে এক মন। সত্যি ভগবানের গুণগাথা শ্রবণ করো, কীর্তন করো, ধ্যান করো। রন্ধন করতে গেছি, ভোগ রান্না করছি, আর পরবাড়ির চর্চা করছি। সবজি মনে করি, অন্য বাড়ির চর্চা করি, ও ভোগ ঠাকুরজি গ্রহণ করবে না, কখনো স্বীকার করবে না। এই জন্য যে কোনো কাজ করো তার হয়ে করো, তার চিন্তা, তার রূপ, তার গুণ, তার সবকিছু, তার চরণ পূজন, ধ্যান করা, তারই ধ্যান করা, নিত্যদা, নিত্য নিরন্তর। তাহলে কি হবে না, সেই কার্য অতি শীঘ্র সিদ্ধ হয়। যদনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কুবিদাস্তস্য কোন কুর্যত কথারথি। বিবেকীগণ যাহার অনুসরণ রূপ খড়গযুক্ত হইয়া অহংকারজনক ফলভোগময়ী ক্রিয়া ধ্বংস করেন, সেই ভগবানের কথায় কেই বা রুচি বিশিষ্ট না হয়। যারা বিবেকীগণ, যাহার অনুসরণ রূপ খড়গ, অর্থাৎ ভগবানের স্মরণ করা এটা একটা খড়গ, তো কি কেটে দেয় না অহংকার জনিত ফল ভোগময়ী ক্রিয়া। আমার মঠ, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার পরিজন, ইতি ইতি অহংকারময়ী যে ক্রিয়া, ভগবানের স্মরণ মাত্রেই ও সবগুলি খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই জন্য ভগবানের স্মরণ হলো এক খড়গ। সেই কথায় কারবার রুচি হবে না। কে তাকে ছাড়তে চায়? সবাই চায়। ঠিকাতে বলছেন চক্রবর্তীবাদ, আমার কথা শ্রবণাদিতে যতদিন শ্রদ্ধার উদয় না হইয়াছে ও শ্রদ্ধা সম্পন্ন হইয়া মঙ্গলকারিণী জনগণের পাপ বিনাশিনী আমার কথা শ্রবণ করিতে করিতে এবং আমার কথাতে শ্রদ্ধাযুক্ত ও সকল কর্মের নির্বিণ্ণ অর্থাৎ বিরক্ত হইয়া একাদশ স্কন্ধে শ্রী ভগবানের উক্তি অনুসারে শ্রী হরি কথাতে শ্রদ্ধাবান জনই ভক্তির অধিকারী। ভক্তির অধিকারী কে না হরির কথাতে যার চিত্ত শ্রদ্ধাবান, শ্রদ্ধাযুক্ত, সেই একমাত্র ভক্তির অধিকারী। ইতি নির্ণীত। অতএব শ্রদ্ধা কি রূপে হয়? ইয়ার উত্তরে বলছেন যদনুধ্যাসিনা ইত্যাদি, যাহার অনুধ্যানী নিত্য স্মরণী ওসি অর্থাৎ খড়গতুল্য সংসার বন্ধন, সংসার চিন্তনকে খড়গের ন্যায় কেটে টুকরো টুকরো করে দেয়, তাহার দ্বারা যুক্ত হইয়া। হরিকথা কেন নিত্য শুনতে হয়? সোজা হয়ে বসতে বলো। হরিকথা নিত্য কেন শুনতে হয়? না গ্রাম্য কথা বিঘাত কহ, গ্রাম্য চর্চা, গ্রাম্য কথা, আন কথা, আন চর্চা, এগুলিকে নষ্ট করে দেয়। মনের ভিতরে যখনই বলে আমি তো করতে চাই না, চলে আসে, যখন চলে আসে হৃদয়ের যে জ্ঞান আছে ওটিকে কাটবে না, এটা উচ্চারণ করা উচিত না, এ চর্চাটা করা ঠিক না। আর যদি জ্ঞান না থাকে তো ওই চর্চায় ডুবে যাবে। এই জন্য অনুধ্যাসী না, ভগবানের গুণগাথাকে চিন্তন করো, ধ্যান করো, রূপকে কীর্তন করো, তার গুণ নামকে। যাহার অনুধ্যানী অর্থাৎ নিত্য স্মরণী ভগবানের ওসি অর্থাৎ খড়গতুল্য, তাহার দ্বারা যুক্ত হইয়া বিবেকী জনগণ গ্রন্থি নিবন্ধন, অর্থাৎ গ্রন্থি হলো অহংকার, যে কর্মের দ্বারা অহংকার নিবদ্ধ হয়, তাদের অহংকার জনক কর্ম ছেদন করে। দেখবে কাউকে বলবে এগুলি চর্চা করতে নেই, এগুলি বাদ দাও। হ্যাঁ ঠিক যে, কিন্তু যদি ঠিক তো কিন্তু এলো কোথা থেকে? যদি ঠিক তো আবার পরন্তু এলো কোথা থেকে? তবু একটু কেন, তবু আসবে কেন?
তার মানে তোমার বিশ্বাস নাই, হরি কথায় প্রেম নাই, প্রীতি নাই। আছে যদি আবার সেই চিন্তাটি কেন আসবে? এজন্য একে ছেদন করো। অথবা লোকেরা যেমন সসঞ্চিত প্রভূত ধন হইতে প্রতিদিনের আহারের জন্য কিছুমাত্র গ্রহণ করিয়া নিজ গ্রন্থিতে বস্ত্রাইতে অঞ্চলে বন্ধন করে, সেইরূপ অহংকার সম্মুত বর্তমান জন্মের জন্য ভোগ্য যে প্রারব্ধ কর্ম তাহাও ছেদন করে। সেই ভগবানের কথাতে কোন জন না প্রীতি করবে? অর্থাৎ এখানে বলছেন হরিকথা শ্রবণ করলে এই জন্মে যেগুলি ভোগ করছি প্রারব্ধ কর্ম, এটিও ছেদন হয়ে যায়। যদি ঠিক মতো হরিকথা শ্রবণ হয়, শ্রী হরিতে নিবন্ধন থাকে, পূর্ণরূপে শরণ থাকে, চিন্তন থাকে, সমর্পণ থাকে, সেই ভগবানের কথাতে কোন জন না প্রীতি করবে? তার কথাতে প্রীতিও শীঘ্র উৎপন্ন হয় না। অর্থাৎ তার কথাতে শীঘ্র প্রীতি উৎপন্ন হয় শ্রবণ, ভাগবত কথা শ্রবণ করতে করতে। আর অধিকার ব্যঞ্জিকা শ্রদ্ধার কথা কি বলিব? এই ভাব জ্ঞানীগণের মতে জীবের অপ্রারব্ধ প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান প্রভৃতি কর্ম সমূহের মধ্যে প্রারব্ধ ব্যতীত সমস্ত কর্মই জ্ঞান রূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়। এক অপ্রারব্ধ, প্রারব্ধ, সঞ্চিত, ক্রিয়মান কর্ম চার প্রকারের হয়। এই চার প্রকারের মধ্যে প্রারব্ধকে ছেড়ে দিয়ে বাকি যত কর্ম জ্ঞান রূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়ে যায়। কিন্তু যতক্ষণ দেহ থাকে জ্ঞানাদির দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষয় হয় না। ভক্তিবাদীগণের মতে কর্মাদি নির্দহন্তি কিন্তু ভক্তি ভাজাম, অর্থাৎ ভক্তির দ্বারাই ভক্তগণের অপ্রারব্ধ প্রারব্ধ পর্যন্ত সমস্ত কর্মই শ্রী ভগবান দগ্ধ করিয়া থাকেন। জ্ঞানীর মতে জ্ঞানের দ্বারা প্রারব্ধ দগ্ধ হয় না, বাকি সব দগ্ধ হয়ে যায়। কিন্তু ভক্তের মতে ভক্তির দ্বারা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায় যত কর্মফল আছে। কারণ ভক্তি দেবী সম্রাজ্ঞীর মতো স্বাধীনা, কাজেই ভক্তি দেবীর করুণাতে ভক্তের প্রারব্ধ পর্যন্ত খণ্ডন হইয়া থাকে। শুশ্রূষ শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিশীবনা। হে শোনবাদী ঋষিগণ, বিষ্ণু তীর্থ পরিক্রমা অথবা সদ্গুরুর সেবা ফলে এবং সজ্জন কৃষ্ণ ভক্ত সেবার দ্বারাই সাধু গুরু শাস্ত্র বাক্যে শ্রদ্ধালু এবং ভগবত কথা শ্রবণাবিলাসের জন্য শ্রীহরি কথায় আসক্তির উদয় হয়। কি বললেন? বিষ্ণু তীর্থ পরিক্রমা অর্থাৎ শ্রীমন্দির বা ধাম পরিক্রমা, এ পরিক্রমা করলে আর কি করতে হবে না, সদ্গুরুর চরণ সেবা করতে হবে। সদ্গুরুদেবের চরণ সেবা করলে এবং সজ্জন কৃষ্ণ ভক্ত সেবার দ্বারাই সাধুগুরু শাস্ত্র বাক্যে শ্রদ্ধালু হওয়া, অর্থাৎ ভাগবত কথাতে হরি কথাতে অত্যন্ত শ্রদ্ধালু হওয়া, আকাঙ্ক্ষা থাকা কখনো শুনবো থাকা, ভগবত কথা শ্রবণের অভিলাষী জনের হরি কথায় আসক্তির উদয় হয়। টিকার অনুবাদ টিকাতে বলছেন কৃষ্ণ চক্রবর্তীবাদ, তা হইলেও শ্রী ভগবানের কথাতে প্রীতির আবির্ভাবের প্রকার শ্রবণ করুন। এই বিষয়ে বলতেছেন শুশ্রূষু অর্থাৎ শ্রবণ অভিলাষীর মহৎ সেবার দ্বারা, অর্থাৎ যদ ইচ্ছা রূপ স্বেচ্ছায় সমাগত মহতের কৃপাজনিত মহৎগণের সেবার দ্বারা জাত শ্রদ্ধা উৎপন্ন হইয়াছে, এমন শ্রদ্ধা না। মহতের কৃপা যখন হয় তখন ভাগবত কথায় রতিমতি জন্মে শত স্বয়ং শুনতে ইচ্ছা হয়। একটি কথা খুব খেয়াল করবে, আমার প্রতি ভগবত কৃপা হচ্ছে আমি কি করে জানবো? নামের কৃপা হচ্ছে কি করে জানবো? হরি কথার কৃপা হচ্ছে কি করে জানবো?
ভাগবতের কৃপা হচ্ছে আমি কি করে জানবো? না জানার রাস্তা একটাই, ভাগবত কথা শুনলে যদি আরো শুনি আরো শুনি আরো শুনি, লালসা জাগে, জানতে হবে ভাগবতের কৃপা হচ্ছে, হরিকথার কৃপা হচ্ছে। নাম জপ করতে করতে যদি মনে হয় আরো জপ করি আরো জপ করি, তো নামের কৃপা হচ্ছে। আর যদি মনে হয় কিছুক্ষণ জপ করার পরে না থাক পরে করব, ভাগবত অনেক শুনেছি পরে শুনবো, কৃপা হয় নাই এখনো পর্যন্ত, তার প্রতি আমার প্রেম শ্রদ্ধা জন্ম হয় নাই। পুরুষের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে এমন শ্রদ্ধালু পুরুষের পুণ্য তীর্থ নিষেবন অর্থাৎ সদ্গুরুর চরণাশ্রয় হইয়া থাকে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। অমরকোষে তীর্থ শব্দের অর্থ বলা হইয়াছে নিদান আগম অর্থাৎ ঋষিজুষ্ট জল এবং শ্রী গুরুদেব। সেই শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় হইতেই শ্রদ্ধাভাঞ্জনের বাসুদেবের কথা রুচি হয়। শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় থেকে শ্রদ্ধাভাঞ্জনের ভগবান বাসুদেবের কথাতে রুচি হয়। শ্রীনবতাম সুকথাম কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণি বিধুনোতি সুহিৎসতাম। যাহার নাম শ্রবণ ও কীর্তন परम पावन एवं वीर सायोदिकेर हितकारी भगवान श्रीकृष्ण स्वीय अप्राकृत कथा बा नाम गुण श्रवणकारी मानवगणेर अंतर्यामी चैत्य गुरु रूपे हृदये पाप बासना समूह समूले ध्वंस करे। जार नाम श्रवण कीर्तन परम पावन एवं विद साधु दिगेर हितकारी भगवान श्रीकृष्ण स्वीय अप्राकृत कथा बा नाम श्रवणकारी मानवगणेर अंतर्यामी चैत्य गुरु रूपे हृदयेर पाप बासना समूह समूले विध्वंस करे। टीकाते बोलছেন चक्रवर्तीपाद तारपर अर्थात श्री गुरुपाद पद्मेर आश्रय लाभे श्री वासुदेव पहाते रुचि लाभेर पर श्रीमताम अर्थात श्रीकृष्णेर कथा श्रवणकारी मानवगणेर श्रीकृष्णेर कथा श्रवणकारी मानवगणेर एखाने क्रमे श्रवण और कीर्तनेर अर्थात प्रथमे श्रवण और परे कीर्तनेर कथा बला हइयाছে। तारपर साधकेर हृदये जे समस्त अमंगल अर्थात अपराध जनित पाप बासना समूह विद्यमान सेइगुली श्रीकृष्ण अंतर्यामी रूपे अर्थात चैत्य गुरु रूपे सेगुली अंतस्थ हइया विधौत करें। यार द्वारा स्मरण अंगेर निर्देश करा हइल नष्ट प्राय सबद्रेषु नित्यं भागवत सेवया भगवतोत्तम श्लोके भक्तिर भवति नष्टिकी सर्वक्षण वैष्णव परिचर्चा नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। केउ यदि नित्य भागवत कथा के सेवन करे बा श्रवण करे तार जत प्रकार अमंगल सब नाश हो जाए। अमंगल तार धारे काछे आसते पारे ना। भगवती उत्तम श्लोके उत्तम श्लोक भगवानेर प्रति नैष्ठिकी भक्ति जन्म হয়। सर्वक्षण वैष्णव परिचर्या ও भागवत श्रवण कीर्तन करिते करिते अमंगल अर्थात कषाय समूह ध्वंस प्राय हइया हइले उत्तम कीर्ति श्रीकृष्णेर मानवीर अचला और विक्षेप रहिता भक्तिर उदय है। श्री चक्रवर्तीपाद बोलছেন भागवत सेवया यार अर्थ भागवत वैष्णवगणेर एवं श्री भागवत शास्त्रेर एक भागवत है भागवत शास्त्र और भागवत है भक्ति रस पात्र। वैष्णव एक भागवत स्वरूप और शास्त्र एक भागवत स्वरूप।
এই দুই ভাগবতের সেবা করা নষ্ট প্রায়সু কথার অর্থ নামাপরাধ রূপ অভদ্র অর্থাৎ অনর্থ সমূহের কোন প্রবল ভাব ক্ষীণতা প্রাপ্ত হইয়া রতি পর্যন্ত হইয়া থাকে। এই ভাব নৈষ্ঠিকী শব্দে নিষ্ঠা হইতে যে চিত্তের একাগ্রতা তাদৃশী অচলা ভক্তির উদয় হয়। তদারজস্তমো ভাবঃ কামলোভাদয়শ্চি চেতয়িতৈরণাবিদ্যম স্থিতম সত্যি প্রসিদতি। নৈষ্ঠিকী ভক্তির উদয়ে রজতম গুণ জাত যে সকল ভাব এবং কামাদি রিপু সটক বর্তমান ছিল, সেই সকল ভক্তি বিঘ্নরূপ দুঃসঙ্গে অভিভূত না হইয়া মন শুদ্ধ সত্য মগ্ন হইয়া উপশম লাভ করে। চক্রবর্তী বা টিকাতে বলছেন, রজয় এবং তমগুণ হইতে উৎপন্ন যে সকল বিক্ষেপ ও লয় অর্থাৎ চঞ্চলতা ও আচ্ছন্নতা প্রভৃতি কাম লোভ আদি শব্দের আদিপদের দ্বারা ক্রোধ মোহ ও মাৎসর্য বুঝিত হইবে। অনাবিদ্য বলিতে অবিকৃত হয়। ইহার দ্বারা বিষয় সমূহে অরুচি এবং শ্রবণ কীর্তনাদিতে মিষ্টতা বোধ রূপ রুচির উৎপত্তি হয়। এই ভাব তাহা হইলে পূর্বদশা অর্থাৎ শ্রবণ কীর্তনাদিতে রুচি উৎপত্তির পূর্বে কাম লোভাদি রূপ তীক্ষ্ণ বাণের দ্বারা আবৃত চিত্ত কি করিয়া উপশম হইবে? বলে শ্রবণের পূর্বে যে কাম লোভ আদি চিত্তকে তীক্ষ্ণ বাণের দ্বারা দগ্ধ করে, সেগুলি কি করে উপশম হবে? সেখানে যেহেতু ব্যথা জর্জরিত ব্যক্তির অন্নাদি সম্যক রুচিপ্রদ হয় না, সেজন্য বলিতে শুদ্ধ সত্য মূর্তি শ্রী ভগবানে চিত্ত আসক্তি হইয়া উপশম লাভ করে। আগের দিকে আরো বিস্তার বর্ণন করেছেন, আমরা কাল আস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম দিই। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম বল, ভক্তবৎসল ভগবান কি জয়। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन वृंदावन चंद्र, जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी भानुकूल चंद्र, जय जय ललिता विशाखायादि जत सखी वृंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरियन, जय जय पूर्णमासी कुंद लता, जय बीरावृंद, তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ, আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ, দাও হে যুগল চরণার বিন্দ,
যাও হে যুগল চরণার বিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে শ্যাম बोल भक्त वत्सल भगवान की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय वेदव्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्रीमद् भागवत गोस्वामी जी की जय हरिनाम संकीर्तन की जय सपार सत श्री राधा माधव लाल की जय संध्यारत्न की जय भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निदाय गौर हरि बोल भक्त वत्सल भगवान की आगामी काल আমরা 6টা থেকে 6:30টার মধ্যে সায়ংকালে আরম্ভ করব আপনারা সবাই 6টার মধ্যে প্রস্তুতি হয়ে যাবেন কথা শ্রবণের নিমিত্ত আজকে এখানে বিশ্রাম দিলাম বল ভক্ত বৎসল ভগবান কি জয়।